স্বপ্ন যাবে বাড়ি আমার এই গানটা কম বেশি কিন্তু সবারই মনে একটা দাগ কেটে যায়। কিন্তু এই স্বপ্ন বাড়ি যাদের যায় তাদের উপর দিয়ে কি প্যারা যায়, কি ধকল যায়, কি স্ট্রাগল তাদের করতে হয় সেটা শুধুমাত্র তারাই জানে, যেটা উপলব্ধি আমরা করতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পেজ। আমরা ঈদের পর দিনই চিন্তা করলাম যে শরীয়তপুরে চলে যাব, যেহেতু সেটা হচ্ছে আমাদের হোম টাউন। তো নারীর টানে বাড়ি ফেরা। যখন রওনা দিয়েছিলাম শুরুর দিকে আমাদের ধারণাও ছিল না যে এতটা হ্যাসেলে পড়তে হবে, এতটা স্ট্রাগল করতে হবে। কারণ ঈদের পরের দিন এত মানুষ যে মানে গ্রামের বাড়িতে যায় এবং এত মানুষের স্বপ্ন যে বাড়ি যায় এটা জানা ছিল না। তো প্রথম প্রথম আমরা যখন পোস্তগোলা গেলাম, পোস্তগোলা থেকে কোনোভাবেই আমরা 6টা সিট একটা বাসে ম্যানেজ করতে পারছিলাম না, যেহেতু আমরা 6জন ছিলাম। তো আমরা একটা সিএনজি নিয়ে চলে গেলাম। তো সিএনজিওয়ালা আমাদেরকে আগে থেকে বলেনি যে সিএনজি দিয়ে পদ্মা সেতু পাড়ি হওয়া যায় না, এটা আমাদেরও জানা ছিল না। উনি আমাদেরকে মানে 9-6 বুঝিয়ে নিয়ে গিয়ে পদ্মা সেতুর উঠার আগে বলতেছে যে এখানে নেমে যান, এই সিএনজি আর সামনে যাবে না। এইদিকে আমার বাবা শোনার তো অবস্থা পুরো খারাপ। তারপরে মানে এরকম একটা অবস্থা যে কি একটা বিভ্রান্তিতে আমরা পড়লাম। কারণ কোনো একটা গাড়ি পাওয়া যাচ্ছিল না শুধুমাত্র পদ্মা সেতু পার হওয়ার জন্য, আর শরীয়তপুরে যাওয়ার জন্য শরীয়তপুর সুপার সার্ভিসের যে গাড়িগুলো কোনোটাই ধরতে পারছিলাম না। সেগুলোতে পুরুষ মানুষ নিবে, কোনো মহিলা নিবে না, কারণ সিটগুলো অলরেডি বুকিং। তারপরে এরকম একটা অবস্থা হলো, ইলিশের কয়েকটা পরিবহন গেল, তারা শুধুমাত্র পদ্মা সেতু পার করতে 100 টাকা করে নিবে, কিন্তু তারা কোনো মহিলা মানুষকে নিবে না উইদাউট পুরুষ মানুষ। তারপরে এরকম একটা অবস্থা হলো যে বাকি কতগুলো গাড়ি ছিল যেগুলো বরিশাল দিকে যায়, তাদেরকে আমরা অনেক রিকোয়েস্ট করলাম শুধুমাত্র পদ্মা সেতুটা আমাদের পার করে দিবে। তারা বলছিল জনপ্রতি 300 টাকা ভাড়া দিতে হবে, যেখানে এখানে মনে হয় মানে 50 টাকার রাস্তা ভাড়াও না। এটা কী যে একটা অবস্থা, যেখানে আমাদের পোস্তগোলা থেকে শরীয়তপুরে টোটাল বাসের ভাড়াই হচ্ছে 250 টাকা। সেখানে দেখুন এতটুকু রাস্তা পার করার জন্য কি একটা হ্যাসেল। তারপরে কোনো রকমে আমরা একটা বাস ম্যানেজ করে উঠে পড়লাম, তাও আমাদের 6জনকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ কিছু করার নাই। আমি ইঞ্জিনের উপরে বসে পড়েছিলাম, যেহেতু আমার একটা ছোট বাবু আছে, তার উপর আবার আমার পায়ে ফ্র্যাকচার, এর উপর আমার 100 অলমোস্ট 3 ডিগ্রি জ্বর ছিল। ইঞ্জিনের উপর বসে পড়েছিলাম, একটু পর ইঞ্জিনের গরমে আমার যে অবস্থা হয়েছে, আমি না পারছিলাম পায়ের ব্যথায় দাঁড়াতে, না পারছিলাম বসতে। তার উপরে পদ্মা সেতুতে কখনো এরকম জ্যাম থাকে দেখি নাই, পদ্মা সেতু পার হইতে অলমোস্ট 1.5 ঘন্টা লাগছে। সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং অ্যাক্সিডেন্টের কারণে ঘটনাস্থল ঠিক করতে। আর এই যে আমাদের শরীয়তপুরের এই রাস্তাটার কথা কি বলবো, এই রাস্তাটার জ্যামের কথা না বলে, এদিকে বাবাটা তো ঘেমে টেমে অস্থির, ওর শার্ট খুলে দিয়েছিলাম। অবশেষে অনেক স্ট্রাগলের পর বাসায় চলে এসেছি আলহামদুলিল্লাহ। এলাকার ভিতরে ঢুকে তো শান্তি। এটা ছিল আমার ছোটো ফুপির বাসা। ছোটো ফুপির বাসা ওই দিন একটা ফ্যামিলি মেম্বার্সদের গেট টুগেদার ছিল, ঈদের পরের দিন সব ফ্যামিলি মেম্বার্সদের ইনভাইট করেছিল। আমরা বড় ফুপি এবং চাচুর বাড়ির লোকেরা, দাদি ছিল এবং ফুপির শ্বশুর বাড়ির লোকেরা ছিল। মানে সব মিলিয়ে অনেক ভালো লেগেছে, যেখানে খাবারের আয়োজন করা হয়েছিল। এই ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিও দেখতে পারবেন নেক্সট পার্টে। সো স্টেট কানেক্টেড উইথ আস এবং পেজটি ফলো করে সাথেই থাকুন।